হ্যালো ফ্যামিলি, কেমন আছো সকলে? আশা করি খুব খুব ভালো আছো। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছে, তবুও বলি আজকের আমাদের গন্তব্যস্থল হচ্ছে জামালপুর ব্রিজ। যে জামালপুর ব্রিজটা কেরালাঘাট নামে পরিচিত। তো আমরা সেই জায়গাটার বিবরণ আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো জামালপুর ব্রিজের প্রচুর প্রচুর কাহিনী আছে, হয়তো সবটা আমি জানি না, তারপরও আমি সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। জামালপুর হলো বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম। জামালপুর ব্রিজে যাওয়ার আগে বাস স্ট্যান্ড পড়ে, যেখান থেকে বিভিন্ন জায়গায় গাড়ি চলাচল করে। তো জামালপুরে রেল স্টেশন সেরকম নেই, তবে প্রচুর যানবাহন বিভিন্ন জায়গায় যায়। তবে প্রচুর পরিমাণে বাস আছে। জামালপুর থেকে বর্ধমান, শেওড়া বাজার, তারকেশ্বর, আরামবাগ, মেমারি, মশাগ্রাম বিভিন্ন জায়গায় এই বাসগুলো যায় এবং লোকালে যাওয়ার জন্য অটো, টোটো সবই পাওয়া যায়। তো যাই হোক, আমরা মোটামুটি জামালপুর ব্রিজের কাছে পৌঁছে গেছি। জামালপুর ব্রিজে প্রচুর প্রচুর স্মৃতি আছে। স্মৃতিগুলো কীরকম? জামালপুর ব্রিজ তৈরি হতে শুরু করেছিল 2000 সাল থেকে, কমপ্লিট হয়েছিল 2002 সালে। তার বহু আগে থেকে বহু বিপ্লবী, বহু সংগ্রামী এই ব্রিজটাকে নির্মাণের জন্য লড়াই করেছিল। অনেকে হয়তো জীবনদানও করে দিয়েছিল। তো সেই মানুষগুলোর জন্যেই আজকে জামালপুর ব্রিজ থেকে বিভিন্ন জায়গায় ওই ব্রিজের জন্য যাওয়া যায়। এখানে প্রচুর স্ট্যাচু রয়েছে বহু মানুষের স্মৃতি উপেক্ষা করে। তো স্ট্যাচুগুলো দেখলেই আমাদের মন ভরে যায়, আমাদের খুবই ভালো লাগে, কারণ নিখুঁতভাবে সেই জিনিসগুলো করা আছে। জামালপুরের রাসমেলা খুবই বিখ্যাত। এখানে রাসমেলাটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা জুড়ে হয়। দুপাশারই প্রচুর দোকান বসে এবং প্রচুর ঠাকুরও থাকে সেখানে। রাধা কৃষ্ণ সখী গৌর ঠাকুর থাকে এবং কি আছে, এই মেলাতে সমস্ত রকমের জিনিস মানে বিক্রি হয় এবং খাবার প্রচুর দোকানও বসে। তো আপনারা আসলেই, মেলায় আসলেই আপনাদের মন ভরে যাবে। আর জামালপুর ব্রিজে আমরা অলরেডি চলে এসেছি। জামালপুর ব্রিজ, এই ব্রিজের দুপাশারই হেঁটে যাওয়ার একটা ফুটপাথ টাইপের করা আছে। এখানে বসে আড্ডা মারা যায়। এখানে প্রাকৃতিক দৃশ্য, সমুদ্রর, দামোদর নদীর যে আনন্দ সেটা লাভ নেওয়া যায় এবং ছেলে মেয়ে বয়স্ক সকলেই এই জায়গাটা একটা আনন্দ বা একটা আড্ডা এই জায়গাটায় করতে পারে। তো প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য এই জায়গাটা দারুণ, কারণ এই জায়গাটা আমিও কয়েকবার গেছি, তো আমারও খুব ভালো লেগেছে এবং দেখেছি অনেকে রিলস বানায়, অনেকে বিভিন্ন রকম ভিডিও শ্যুটে করেছে। তো সেই জায়গাগুলো দেখে মানে তাদের দেখে আমিও খুব ভালো লাগতো এবং আমারও মনে হতো যে জামালপুর ব্রিজটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো এবং সকল দর্শকদেরকে দেখার জন্য আমি একটা খুব সুন্দর ভিডিও তৈরি করব। তো জামালপুর ব্রিজটা
পার হয়ে কেরালা ঘাটের দিকে গেলে এখানে একটা টোল পড়ে। টোলটা সাধারণত বিভিন্ন এই রাস্তা বলুন ব্রিজ বলুন খারাপ হলে ওই টোলের টাকা থেকেই সমস্ত কিছুটা হয়। টোলটা বেশি সেরকম চার্জ নেয় না, ওই ছোট ফ্যামিলি 4 চাকাগুলো হলে 30 টাকা, বড় লরি হলে 40 টাকা এরকম না। স্ট্যাচুগুলো কত সুন্দর লাগছে তাই না? এটা আমরা জামালপুর ব্রিজ বলেই চিনি, কিন্তু এটার নাম হচ্ছে হরেকৃষ্ণ কোঙার সেতু। এই জামালপুর ব্রিজের নিচে দামোদর নদী। দামোদর নদীতে নদী গর্ভের ভেতরে এই সময়টাতে বেশি জল থাকে না। তো জল না থাকার জন্যে বহু মানুষ এখানে চাষাবাদ করে। তো চাষাবাদে আলু, ধান, তোমার বিভিন্ন রকমের সবজি এই নদীগর্ভের ভেতরই চাষ করা যায়। এবং বর্ষার সময় জল অনেকটা উপরে থাকার জন্য বর্ষার সময় কিছু করা যায় না। জামালপুর ব্রিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা দাবিয়ে দেবে। এবং আমি আরও চেষ্টা করব তোমাদের লাইক, কমেন্ট, শেয়ারের উপর ডিপেন্ড করে আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন জায়গার বিবরণী তুলে ধরার জন্য। এবং তোমাদেরই যদি কিছু পছন্দের জায়গা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সেই জায়গাটার ভিডিও তুলে ধরার চেষ্টা করব।